দূর মাঠ পেরিয়ে পথ যায়, খোলা আকাশ মাথার উপর। দিন গুনি না, দিক গুনি না, চলেই যাই আরো দূর। আমেরিকান রোড ট্রিপ সিরিজের শেষ পর্বে আপনাকে স্বাগতম। দ্বিতীয় পর্ব শেষ করেছিলাম অন্যরকম সুন্দর টেলোরাইডে, আর এবার টেলোরাইড শেষ করে আমরা চলে যাচ্ছি টেলোরাইডের পরেই একটি শহর উরে থেকে সিলভারটন, যেটা বিখ্যাত আমেরিকার অন্যতম ভয়ঙ্কর সুন্দর এবং বিপজ্জনক মহাসড়ক $1,000,000 হাইওয়ের জন্য। তারপর সেখান থেকে চলে যাব লাল পাহাড়ের শহর ইউটাতে, আর সবশেষে আমাদের গন্তব্যে। চলুন শুরু করা যাক। আরো দূর এই পথ ডাকছে আমায়, চলতে চলতে যাই যেখানে শেষ হয় দিগন্ত, সেখানেই থাকি আর। এই পথ টেলোরাইড থেকে ইউটা যাওয়ার পথে মনে হলো $1,000,000 হাইওয়ে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসি। টেলোরাইডের পরে দুটো শহর আছে, ওরে এবং সিলভারটন। সো ওরে থেকে সিলভারটন পর্যন্ত 23 মাইলের যে রাস্তা, এই পুরো রাস্তাটাকেই বলা হয় $1,000,000 হাইওয়ে। এই রাস্তায় ড্রাইভিং করার এক্সপিরিয়েন্স যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর, কারণ এটার মোস্ট অফ দ্য রাস্তার পাশেই কোনো রেলিং নাই। রাস্তা খুবই ন্যারো, আর এক পাশে সরাসরি 1000 ফুটের ড্রপ। আমরা টেলুরাইড থেকে ইউরে যাওয়ার পথে একটা জায়গায় থামলাম। ওরা বলতেছিল এই জায়গাটা দর্শনীয়, সো দেখার জন্য কি আছে আসলে। সো ফার্স্টে যে জিনিসটা দেখলাম, আর যে জিনিসটা অত ভালো লাগে নাই, সেটা হচ্ছে এই হট স্প্রিংটা। সো এটা ম্যানমেড এবং ওরা এটা একটা ভালোই পপুলার জায়গা এখানকার। বাট যে জিনিসটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ওটা হচ্ছে এর পিছনের ভিউটা খুবই সুন্দর। আর এখানে যে কয়টা পিক দেখা যাচ্ছে প্রতিটাই 11,000, 12,000, 13,000 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। আর পুরা এরিয়াটা আমেরিকা সুইজারল্যান্ড নামে পরিচিত। আসলেই কি সুইজারল্যান্ডের মতো? মারাত্মক। এখানে পাহাড় কাটা, দুই পাশে পাথর, মাঝখানে পাহাড় কাটা, আর সামনে একটা গাড়ি অপোজিট দিকে ঘুরে আছে কেন জানি। এটা একটা লুকআউট পয়েন্ট হয়তো। এই যে হাইওয়ের নিচ দিয়ে এই ঝর্ণাটা যাচ্ছে, আর এই পাশে রংধনু দেখা যাচ্ছে, দেখছেন? $1,000,000 হাইওয়ে নামটা খুবই ইন্টারেস্টিং, বাট যা বুঝলাম যে এটার কোনো পার্টিকুলার রিজন নাই যে আসলে কেন হয়েছে। কিন্তু কিছু লোককথা আছে যে কেন এটার নাম $1,000,000 হাইওয়ে। কেউ বলে রাস্তা বানাতে নাকি প্রতি মাইলের খরচ পড়েছিল প্রায় $1,000,000, সেটা হচ্ছে 1900 শতকের হিসাব, বিশাল অ্যামাউন্ট আসলে। আবার কেউ বলে পাহাড় কাটার সময় রাস্তার মাঝে নাকি সোনার আকর মিশে গিয়েছিল। আর আরেকটা ব্যাখ্যা হলো যে এই রাস্তা ড্রাইভ করার এক্সপিরিয়েন্সটাই $1,000,000। যায়। ভাই রে ভাই, কোনো গার্ডরেল নাই। এখান থেকে ডান দিকে পড়লে একবারে স্ট্রেট নিচে, ডেঞ্জারাস। এই রাস্তায় আবার পাশ দিয়ে ট্রাক আসতেছে, ক্রেজি। ওয়েদারও অনেক ঠান্ডা হয়ে গেছে আগের থেকে। পুরো স্নোই এরিয়াতে চলে আসলাম। এই ট্রিপে সবকিছু কভার হয়ে গেল মনে হচ্ছে। শুরুর দিকে ঝড় ছিল, টর্নেডো ছিল, থান্ডারস্টর্ম ছিল, গরমে পুড়াই দিছে, আর এখন স্নো। ওয়াও। হাইওয়েতে আসার পথে এখানে থামলাম এই ঝিরি নদীটা দেখে। দেখেন কি
প্রবল স্রোত আর পাশ দিয়ে বরফ জমে আছে। এটা প্রবাবলি আমার দেখা সবচেয়ে সিনিক হাইওয়ে। সো নো ডাউট ওরা যেটা বলছে যে $1,000,000 হাইওয়ে ইউএস এর সবচেয়ে স্কেরিয়েস্ট আর সিনিক হাইওয়ে। এই রাস্তায় আসলে আসলে দুইটা ফিলিংস একসাথে হয়। ভিউ এত সুন্দর যে শুধু তাকিয়েই থাকতে মন চায়, কিন্তু রাস্তা এত ভয়ঙ্কর যে এক সেকেন্ডে মনোযোগ সরানো যায় না। সো বলতেই হবে যে একসাথে দুইটা ফিলিংস, শান্তিও আছে আবার হালকা একটা টেনশনও সবসময় থাকে। আমার দেখা সবচাইতে সুন্দর হাইওয়ে নাকি জানি না, কজ আমার কাছে সব কিছুই মোটামুটি সুন্দরই লাগে, কিন্তু স্কেরিয়েস্ট ডেফিনেটলি অনেক ভয়ঙ্কর ছিল। এরকম রাস্তায় আগে কখনোই গাড়ি চালানোর অভিজ্ঞতা নাই। আর এই হাইওয়েতে প্রতি বছর 40টা ক্র্যাশ হয়। আমি জানি না এটা কিভাবে ওরা ম্যানেজ করে, বাট খুবই ডেঞ্জারাস মনে হচ্ছে। বাট এই হাইওয়েটা আবার ইম্পর্টেন্ট অনেক, কারণ দুইটা মেজর সিটিকে কানেক্ট করতেছে। এটা না থাকলে ওদের মানে পুরা ডেনভার হয়ে যেতে হবে, যেটা আনুমানিক এর মানে এই হাইওয়ে ক্রস করতে হয়তো 40 মিনিট লাগে, বাট অন্য হাইওয়ে দিয়ে গেলে ওই সিটি দুইটা হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে। সো প্রচুর টাইম সেভ হয়, ট্রাকের জন্য শর্টকাট, সাপ্লাই চেনের জন্য খুবই ভালো একটা ইনিশিয়েটিভ এটা, বাট খুবই ডেঞ্জারাস। এই রাস্তার পাশে যে বাউন্ডারি নাই, ও, এটার মেইন কারণ হচ্ছে এখানে প্রচুর স্নো হয়। প্রতি বছর প্রায় 100 ইঞ্চি স্নো জমে এখানে। সো যখন এখানে স্নো জমে তখন স্নো ট্রাকগুলো যখন ফ্লো করে তখন যাতে এই বাউন্ডারি গুলো থাকলে ওইখানে হচ্ছে স্নো জমে থাকে, আর ওইখানে জমতে জমতে দেখা যায় যে রোডই ব্লক করে ফেলতেছে। সো এর জন্য এটা সুবিধার্থে পাশে কোনো বাউন্ডারি দেওয়া হয়নি, যাতে স্নো ট্রাক যখন যাবে তখন ওই স্নো গুলো সাইড দিয়ে পড়ে যাবে। তো আর এটা খুবই ইম্পর্টেন্ট কারণ প্রচুর স্নো হয় এখানে। সামনে একটা টানেল দেখা যাচ্ছে। আর কনস্ট্রাকশন ওয়ার্কারদের জন্য রেসপেক্ট, সিরিয়াসলি। ওরা মানে মাঝে দেখলাম যে পাহাড় বেয়ে বেয়ে ওরা উপরে উঠতেছে। এখানে হচ্ছে প্রচুর অ্যাভালাঞ্চ হয়, প্রচুর ভূমিধস হয়। এগুলা হচ্ছে ওরা কিভাবে ম্যানেজ করতেছে, হ্যাটস অফ। আর রাস্তা কিন্তু যথেষ্ট ভালো, এই রাস্তা হিসেবে যথেষ্ট ভালো। $1,000,000 হাইওয়ের ইনক্রেডিবল এক্সপিরিয়েন্সের পর আমরা চলে যাচ্ছি ইউটা আর্চার্স ন্যাশনাল পার্ক। সো ল্যান্ডস্কেপ বদলে যাচ্ছে আর সাথে বদলাচ্ছে টেম্পারেচার। এখানে হাইওয়েতে তেল নেওয়ার জন্য একটু থামাইছি। পিছনে ভিউ দেখেন, একটা গ্যাস স্টেশন থেকে এরকম ভিউ দেখা যায়, ইনসেইন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বুধবার 28 মে 2025, আর আজকে আমরা এসেছি আর্চার্স ন্যাশনাল পার্ক। ফুল ট্রিপে আজকে আমাদের 7th ডে, আর ইউটাতে আজকে আমাদের ফার্স্ট ডে। আমরা এখন এমন এক জায়গায় আছি যেটা দেখতে মনে হয় পৃথিবীর মধ্যে মঙ্গল গ্রহ। সো আমরা আজকে এই পুরো পার্কটা ঘুরে দেখবো। এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, আমরা ভিউ পয়েন্টগুলোতে যাবো, ওখানে দেখবো। এছাড়া ট্রেইল আছে, হাইক আছে, বাট আমরা ট্রেইল বা হাইকগুলো করবো না, কারণ অলরেডি টেম্পারেচার অনেক হাই, আরও হাই হতে থাকবে। সো আমাদের মেইন উদ্দেশ্য আসলে বিভিন্ন ভিউ পয়েন্টে যাওয়া আর আসলে দেখা জায়গাগুলো কেমন। সো লেটস গো উইথ আস অ্যান্ড এনজয়। এরিয়াটা দেখেন একবার, ওই যে নিচের এরিয়া রোড ধরে আমরা হচ্ছে উপরে আসলাম, এখান দিয়ে ঘুরে 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 ঘুরে
এখানে আমরা পার্ক করে থামছি, আর এই রোড ধরে আরো উপরে যাব। এই জায়গাটা একদম রেডিশ, আর এই এরিয়াটা হচ্ছে একটা ফল্ট লাইনের উপরে। ফল্ট লাইনের ওই পার্টটা হচ্ছে উপরের দিকে উঠতেছে, আর এই পার্টটা হচ্ছে ডাউনওয়ার্ড মুভমেন্ট হচ্ছে। অবিশ্বাস্য, তাই না? আর এই পাশের পার্টটা হচ্ছে রেডিশ বেশি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আপনার এখানে যে স্মুথ উপরের দিকের পার্টটা যে দেখতেছেন, এটা আসলে যুগের পর যুগ বাতাস দিয়ে ফর্ম হয়েছে, এর জন্য হচ্ছে স্মুথ খুবই। বাট নিচের পার্টটা দেখেন একটু গাথা গাথা। তো এই জায়গাটা আগে হচ্ছে রিভার ছিল, তার জন্য হচ্ছে এই পাশটা হচ্ছে একটু পানি দিয়ে ক্ষয় হয়েছে ওরকম মনে হচ্ছে, আর এই পাশটা একটু ভঙ্গুরও ওই পাশের তুলনায়। হ্যাঁ, এই যে এই জিনিসটা কিভাবে ফর্ম হয়েছে খুবই ইন্টারেস্টিং। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এই জায়গাটাকে বলা হয় কোর্ট হাউস ভিউ। এই পাশে একটা আর্ক আছে, এই পাশে আছে। সো ওরা যেটা ভাবে যে এই বরাবর একটা কানেকশন ছিল, অনেকটা এরকম। এই যে এই কানেকশনটা হচ্ছে ভেঙে গেছে, তার জন্য এখন হচ্ছে এরকম দেখাচ্ছে। এই জায়গাটা সূর্যের একবার অপোজিটে, বা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট এই পাথরটা দেখুন, একটা সরু পাথরের উপরে ব্যালেন্স করে আছে, এজন্য এই এরিয়াটার নামও ব্যালেন্স রক। আমরা আরেকটা স্পটে থামলাম, ওই স্পট থেকে সল্ট ভ্যালি দেখা যাচ্ছে। এই যে একটু গ্রিনিশ এরিয়া দেখতে পাচ্ছেন, এই এরিয়াগুলোতে হচ্ছে সল্ট জমে আছে। দুর্দান্ত একটা অভিজ্ঞতা। পিছন দিক দিয়ে স্নো ক্যাপ মাউন্টেন্স। আমরা এখন যে পয়েন্টটাতে আছি এটা হচ্ছে উইন্ডো আর্চ। দেখতে পাচ্ছেন ভিডিওতে যে দুইটা মাঝখানে হোলের মতো আছে, একটা বাম পাশে একটা ডান পাশে। সো বাম পাশেটা হচ্ছে নর্থ নর্থ উইন্ডো, আর ডান পাশেটা হচ্ছে সাউথ উইন্ডো। সো এই সব জায়গায় আসলে ফার্স্টে যেই কথাটা মনে আসতে পারে যে এই আর্চগুলো আসলে হলো কিভাবে, এই যে মাঝখানে যে হোল, এগুলো আসলে ক্রিয়েট কিভাবে হলো। সো যেটা হয়েছে কাহিনী সেটা হচ্ছে, আগে এই জায়গা, এই পুরো এখানে যে ন্যাশনাল পার্কটা আছে, এখানে সমুদ্র ছিল। সেটা অনেক অনেক বছর আগের কথা, কত বছর আগে সেটা আমরা আসলে ভাবতেও পারি না। সো যখন সমুদ্র ছিল, সো দিনের পর দিন আস্তে আস্তে সমুদ্র শুকিয়ে যায়, আর সমুদ্রে যদি লবণ থাকে, সেই লবণ একটা লেয়ার করে দেয়। সেই সমুদ্রের লবণের লেয়ারের উপরে আস্তে আস্তে আশেপাশের যে পাহাড়গুলো ছিল, সে পাহাড় থেকে দিনের পর দিন বাতাসে উড়ে বা ধ্বংসাবশেষ উড়ে এসে পড়ে লবণের উপর আরেকটা লেয়ার করে। অ্যান্ড তারপর আরও অনেক বছর পর প্রেশারাইজড হয়ে থাকতে থাকতে সেই পাথরের লেয়ারগুলো এরকম শক্ত পাথরের লেয়ারে পরিণত হয়। তারপর আরও অনেক পরে, যখন আস্তে আস্তে আশেপাশে আরও অনেক কিছু হয়, যেমন বাতাস বা ঝড় বা অন্য আরও অনেক কারণে এই লবণগুলো উড়ে যেতে থাকে বা লবণগুলো চলে যায়,
এই মাঝখানে এই হোলগুলো ক্রিয়েট করে যায়, আর সেটাই বেসিক্যালি আর্চ। আর এই আর্চ এখানে আরও অনেকগুলো আছে, মূলত তার জন্য এই পার্কের নাম আর্চ ন্যাশনাল পার্ক। ইউটাতে ঘোরাঘুরি করে মনে হলো প্রকৃতি আসলে কত কিছুই না করে। এখানে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছিল যে এটা 1000 কোটি বছর আগে কেমন ছিল, এখন কেমন আছে, আর ভবিষ্যতে কেমন হবে, সব কিছুই কত অদ্ভুত। ইউটা থেকে আমরা একটানা গাড়ি চালিয়ে আমাদের লাস্ট স্টপেজ অরিগনে চলে যাই, আর আমাদের ট্রিপটাও শেষ হয়। 2500 মাইল, কয়েকটা স্টেট, অসংখ্য রাস্তা। এই ট্রিপটা শুধু আমাদের জায়গায় দেখায়নি, অনেক স্মৃতিও দিয়েছে। ওহাইও থেকে অরিগন, মাঝখানে মিজোরি, কলোরাডো, ইউটা, প্রতিটা জায়গা আলাদা ফিল, আলাদা গল্প। যদি এই জার্নিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আরও রাস্তা বাকি আছে, দেখা হবে আবার। না দিক গুনি না, চলেই যাই আরো দূর। এই পথ ডাকছে আমায়, চলতে চলতে যাই। যেখানে শেষ হয় দিগন্ত, সেখানেই থাকি আর।